আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসি থেকে যে একটি নির্দেশনা দিয়েছে 400 গজের ভেতরে কোনো মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, শুধু দায়িত্বরত যারা কর্মকর্তা আছেন তাদের ছাড়া। সাংবাদিক হিসেবে মনে করি যে এই বিষয়টি সাংবাদিকদের জন্য দায়িত্ব পালনে স্বাধীন সাংবাদিকতায় একটি বড় ধরনের বাধা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। দেখেন আমাদের কাছে যে বড় বড় ক্যামেরাগুলো আছে এগুলো সব জায়গায় নিয়ে কাজ করা যায় না। বিশেষ করে ধরেন ভোট কেন্দ্রে মারামারি শুরু হলো, তখন তো ক্যামেরা রেডি করবো নাকি আমরা নিজের জীবন নিয়ে পালাবো। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা একেবারে নিজের কাছে যে ফোনটা থাকে সেই ফোন দিয়ে আমরা খুব তাড়াতাড়ি রেকর্ড করতে পারি। ক্যামেরার মাধ্যমে আসলে একটি কাজ করতে যতটা সহজ, আমরা মনে করি বর্তমান সময়ে এসে এই ডিজিটাল টাইমে মোবাইল দিয়ে কাজ করা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা মোবাইলের মাধ্যমে খুব সহজভাবেই, খুব সহজলভ্যভাবেই কিন্তু আমরা ফুটেজ তাড়াতাড়ি পাঠাতে পারি অফিসে, ফলে খুব দ্রুত কিন্তু সেটি আপলোডও হয়ে যায়, জনগণের কাছে সেটি কিন্তু পৌঁছেও যায়। বড় ক্যামেরা নিয়ে যারা ফুটেজ সংগ্রহ করে তারা যখনই যায় তখনই কিন্তু যারা কারচুপি করে এবং যারা জাল ভোট দেওয়ার চেষ্টা করে তারা অনেকটাই সতর্ক হয়ে যায়। কিন্তু মোবাইল দিয়ে যখন আমরা সেই ফুটেজ সংগ্রহ করি তখন কিন্তু অনেকটাই কিন্তু আসলে গোপনীয়তাভাবে নেওয়া যায় ভোট কেন্দ্রের ভিতরে। সাংবাদিকদের নাম এখানে উল্লেখ করে নাই, তারপরে আসলে আমরা যখন যাব কেন্দ্রের ভিতরে তখন আসলে পুলিশ সদস্যদেরকে বোঝাতেই আমাদের আধা ঘন্টা লেগে যাবে। তাদেরকে বলতে হবে যে এখানে সাংবাদিকদের কথা উল্লেখ নাই, তারপরে দেখবেন তারা আমাদের কাজে বাধা দিবে। আসলে মনে হয় এই যে ঘটনাটা বা এই যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে সেটা একপাক্ষিক হয়ে গেল। আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টারদের জন্য অন্তত আসলে মোবাইল ফোন যেগুলো আছে, আমাদের যে পর্যবেক্ষণ কার্ড যাদের রয়েছে, কার্ডধারী যারা, তাদেরকে মোবাইল নিয়ে প্রবেশ করার সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল। সুষ্ঠু অবাধ একটি নির্বাচনের জন্য ভোটার সহ যারা সাংবাদিক রয়েছে সকলকে আসলে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া উচিত। কোনো কারচুপি বা কোনো জাল ভোট যদি হয় সেটা কিন্তু আমরা তাৎক্ষণিকভাবেই সেটি প্রচার করতে পারবো। তাই আমি মনে করি ইসির এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। আমরা মনে করি সাংবাদিকদের মোবাইল বহনের সুযোগ দেওয়া নির্বাচনকে স্বচ্ছ, বিশ্বাসযোগ্য এবং জবাবদিহিমূলক করার অপরিহার্য অংশ। নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাচ্ছি যে দায়িত্বরত ভোট কেন্দ্রে যারা সাংবাদিক থাকবেন তাদেরও কিন্তু এই মোবাইল বহনে যেই বিষয়টি রয়েছে সেটি নিশ্চিত করতে হবে।